আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল। আর পেজের মাঝে আপনারা ক্লিক করলে পাবেন কুরআনী চিকিৎসা। আজকের যে বিষয় এবং আলোচনা, যারা তান্ত্রিক এবং কবিরাজ এবং হাম মানুষ, যে কোনো মানুষের জন্য আজকের এই জিনিস, আপনারা শরীর বন্ধ কিভাবে আপনারা শরীর বন্ধ করবেন, এই ব্যাপারে আজকের আলোচনা। আর আমার দিয়ে যদি কোনো লোকে কাজ করাইতে চান, জিন ভূত ফেরেত, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কোনো জিনিসের কাজ করাইতে চান, আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। সবকিছু কাজ আমি করি, কোনো সমস্যা নাই। আজকের যে বিষয় হইল একটা আমল, এই আমলটা হইল আপনার সারাটা শরীর বন্ধ রাখা। সারা শরীর আপনি বন্ধ রাখবেন কিভাবে, কেমনে? কোন তান্ত্রিক, কোন কবিরাজ, কোন মুয়াজ্জিম, যে কোনো লোক আপনারা এই আমলটা করতে পারবেন। সর্বপ্রথম আপনারা দুরুদে ইব্রাহিম পড়বেন 3 বার। প্রথম দুরুদে ইব্রাহিম 3 বার, তারপরে পড়বেন আপনারা সূরা ইখলাস, কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এইটা পড়বেন 3 বার। প্রথম আপনারা দুরুদে ইব্রাহিম পড়বেন 3 বার। 3 বার পড়ার পরে এটা শেষ। তারপরে সূরা ইখলাস ঠিক এরকম বলে হাত তুলবেন, 2টা তুললে সেরা 3 বার পড়বেন। পরে সেরা আপনারা কি করবেন, একটা দম দিবেন, দিয়ে সেরা আপনার সারাটা শরীর এরকম বলে আপনারা মেসেজ করবেন। তারপরে পড়বেন সূরা ফালাক। সূরা ফালাক আবার এরকম বলে হাত তুলবেন, তুললে সেরা মোনাজাতের মতন 3 বার পরে 3টা ফু দিবেন বা জম করবেন। করার পরে আবার হাত বুলাইয়া সারাটা শরীর মেসেজ করবেন। কবার হলো 2 বার। তারপরে পড়বেন সূরা নাস। সূরা নাস এরকম বলে 3 বার পড়বেন। পরে সেরা আপনারা এই ঠিক এরকম বলে শরীরটা মেসেজ করবেন। কবার হলো 3 বার। তারপরে পড়বেন সূরা ফালাক 3 বার। পরে ঠিক এরকম বলে আপনার শরীরটা মেসেজ করবেন। আপনার শরীরটা বন্ধ হলো। আবার পড়বেন কি আয়াতুল কুরসি পড়বেন 3 বার। পরে এরকম বলে ফু দিবেন, দিয়ে সেটা শরীরটা মেসেজ করে দিবেন। আল্লাহর এক সাক্ষী রেখে বলছি, আপনার শরীর একদম বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। তারপরে আবার দুরুদে ইব্রাহিম পড়বেন 3 বার। পড়ার পরে আপনি উঠে যাবেন, শেষ। এই আমলটা যদি আপনি সকালে একবার ফজরের নামাজের পর, আবার করবেন আপনি এশার নামাজের পর, ডেইলি যদি 2 বার করতে পারেন, আপনার শরীরে একদম বন্ধ থাকবে। কোনো জিন ভূত ফেরেত কোনো কিচ্ছু আপনারে আক্রমণ করতে পারবে না, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি। এই আমল যদি আপনি চালাই যেতে পারেন মরণের আগ পর্যন্ত, তাহলে মনে করেন যে আপনার জীবনে মনে করেন যে জিন কি ভূত কি ফরি যা আছে, কেউ আপনারে স্পর্শ করতে পারবে না। আপনার সারা জীবন আপনার শরীরটা বন্ধ থাকবে যদি এই আমলটা করতে পারেন। আর কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ যদি আপনারা করেন, আপনারা তাবিজ টোনা লেখেন বা যাই কিছু করেন, আপনারা সর্বপ্রথম এরকম বলে শরীর বন্ধ করে নেবেন। নিলে আপনাদের শরীরে জিনের কোনো আসর করতে পারবে না, কোনো ভূত ফেরেত পরি আসর করতে পারবে না। তাহলে আপনার শরীরটা বন্ধ থাকবে, সবসময় বন্ধ থাকবে। আর যদি এই আমল কোনো না করেন, তাহলে আপনাদের শিল্পী জিন
বা বিভিন্ন জিনে আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা জিনের আক্রমণ হয়ে সেটা আপনারা তাবিজটা লিখতে পারবেন না। লিখতে গেলে দেখবেন যে একটা লেখছেন আর একটা হয়ে গেছে, আর একটা লেখছেন আর একটা হয়ে গেছে, মানে ভুল প্রান্তি হবে আপনাদের বেশি, প্রচন্ড আপনাদের ভুল হবে। এই জিনিসটা আপনারা মাথার মাঝে রাখবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। সবসময় এই আমলটা করবেন, করে সেরা তাবিজটা লিখবেন, দেখবেন যে আপনারা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, বুঝাইতে পারছি না পারছি তা জানি না। হ্যাঁ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি মুরব্বী মানুষ, আমার লেখা দোয়া করবেন, আমারে মাফ করবেন, আমি মাফ চাই নিচ্ছি আমার ভুল ত্রুটি হইলে। তবে আপনাদের উপকারের জন্য আমি দিছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।